হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি গুজরাটের পার্ট 2 ভিডিও নিয়ে। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা গেছিলাম ভুজে। তো ভুজের ফার্স্ট লোকেশন আমাদের ছিল আর্থকুইক মিউজিয়াম। তো ফার্স্ট আমরা আর্থকুইক মিউজিয়ামের উদ্দেশ্যেই রওনা হয়েছিলাম, তারপরেই আমরা যেতে যেতে অন্যান্য জায়গাগুলো দেখেছিলাম। তো মিউজিয়ামে ঢুকতেই খুব সুন্দরভাবে সাজানো ছিল। আমি মিউজিয়ামের বাইরের দিকগুলোই জেনারেলি ভিডিও করতে পেরেছি, কারণ ভেতরে ফোন অ্যালাউ ছিল না। শুধু এখানে না, ম্যাক্সিমাম সব জায়গাতেই ফোন অ্যালাউ নেই ভেতরে। তো বাইরের দিকে এরকম খুব সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে চারিদিকটা পুরোটাই সাজানো ছিল। এছাড়া বিভিন্ন রকম কারুকার্য দিয়ে সামনের দিকটা খুব ভালোভাবে ডেকোরেট করা ছিল। আর এছাড়া অনেক রকমের এক্সিবিশনও ছিল, যে এখানেও ভেতরে ফোন অ্যালাউ ছিল না। সব দেখে আমরা চলে গেলাম অন্য লোকেশনের উদ্দেশ্যে। আর যারা বয়স্ক ছিল আর কচি কাঁচা, তারা সবাই এই গাড়ি করে মেন রোড পর্যন্ত গিয়েছিল। আর এটা ছিল আমাদের সেকেন্ড লোকেশন, যেটা হচ্ছে ভুজের মিউজিয়াম। এই জায়গাটার এন্ট্রান্সটা এরকম হলেও ভেতরটা খুবই সুন্দর। এখানে মেন যে জায়গাটা ছিল সেটা হচ্ছে প্রাগমহল, সেখানেই আমরা এখন ঢুকবো। তো ঢোকার এন্ট্রান্সে এরকম একজন খুব সুন্দরভাবে বাজনা বাজাচ্ছিল, তারপরেই ঢুকতেই এরকম একটা কামান ছিল, তারপরেই আমরা সিঁড়ি দিয়ে চলে গেছিলাম উপরে। এই মহলটা দুতলা মতনই ছিল। তো ফার্স্ট ফ্লোরে গিয়েই আমাদের জুতো খুলে ঢুকতে হয়েছিল। ফার্স্ট ফ্লোরে নর্মাল যেরকম থাকে আর কি মিউজিয়ামে, সেরকম জিনিস, পিকচার এইসব দিয়েই সাজানো ছিল। পুরোনো দিনের রাজমহলে যেরকম বড় ব্যালকনি থাকে সেরকম। আর ভেতরে গিয়ে এরকম ঝাড়বাতি থেকে শুরু করে বসার জায়গা, এছাড়া রাজা রানীদের ইউজ করা জামা কাপড়ও এখানে সাজানো ছিল। এখানে রিল শ্যুট করার জন্য একটা জায়গা ছিল, তো সেখানে আমার বোন একটু রিল শ্যুট করে নিল। তারপরে একটা বড় আয়না ছিল। তারপরেই আমরা চলে গেছিলাম অন্য আরেকটা রুমে, সেখানেও এরকম জিনিস দিয়ে সাজানো ছিল চারিদিক। তারপরে আমরা যেই রুমটাতে গেছি সেখানে অনেক ধরনের আয়না ছিল। এখানে এক একটা আয়নার শেপ এক এক জায়গায় এক এক রকম লাগছিল। মানে কোনোটার হয়তো মাথাটা বড় হয়ে যাচ্ছিল, তো চেহারাটা ছোট, আবার কোনোটাতে হয়তো পাটা খুব লম্বা হয়ে যাচ্ছিল। এরকম অনেক রকমের আয়না এখানে দেওয়া ছিল, না হলেও 7 থেকে 8 ধরনের। আর এক একটা আয়নাতে এক এক রকম শেপ হয়ে যাচ্ছিল। কোনোটাতে খুবই ছোট লাগছিল, কোনোটাতে খুব বড়, আবার কোনোটার পাটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তো কোনোটার মাথাটা অনেক ছোট হয়ে যাচ্ছিল, এরকমই হচ্ছিল। তো খুব ওভারঅল মজাই হয়েছে এই মিউজিয়ামটা ঘুরে আমাদের। তারপর মেন যেই জিনিসটা আমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে এটার ছাদটা। জাস্ট অসাধারণ। যখন আমরা এই ছাদে পৌঁছেছি, জাস্ট অতুলনীয় সুন্দর লাগছিল উপর থেকে দেখলে। গিয়েই আমরা প্রথমেই অনেকগুলো ফটো তুলে দৌড়াদৌড়ি করে অনেক কিছু করলাম। আর এখানে হাততালি দিয়ে অনেক পায়রারাও আসছিল, একটা ঘড়িও লাগানো ছিল। আবার অনেকে এই লোকেশনে ফটোশ্যুটও করতে আসছিল, মানে যারা ওখানকার বাসিন্দা আর কি, তারা প্রি ওয়েডিং শ্যুটও এখানে করতে আসছিল। জায়গাটা খুব সুন্দর ছিল, দেখে অনেকটা রাজস্থান ফিল আসছিল। তারপরে আমরা চলে গেলাম খেতে, দুপুরের খাবার খেয়ে আবার আমরা চলে গেলাম অন্য একটা জায়গার উদ্দেশ্যে, যেটা ছিল আমাদের গুজরাটের মেইন আকর্ষণ, যেটাকে আমরা বাংলায় বলে থাকি কচ্ছের রণ। তো এখানে যাওয়ার জন্য, যেহেতু এটা উৎসব হচ্ছিল, রান উৎসব, তো তার জন্য আমাদের গাড়ি থাকলেও গাড়ি থেকে নেমে ওদের বাসে করে আমাদের যেতে হয়েছিল। তারপরে আমরা সকলের আধার কার্ড কালেক্ট করে ফর্ম ফিল আপ করে বাসের জন্য রেডি হয়ে গেলাম। ওদের বাসে করেই আমাদের একটা পিক আপ পয়েন্টে ওরা নামিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি এখানে দেখেই আমাদের গুজরাটি ফিলিংস আসছিল, কারণ এখানে সাজানোটা পুরো গুজরাটকে বেস করেই সাজানো ছিল। আর তাছাড়াও ঘোড়া থেকে শুরু করে উটের ওরকম অনেক গাড়ি ছিল। কেউ গেলে এই গাড়ি করেও আমরা যেতে পারতাম, বাট আমরা বাসে করেই গেছিলাম, কারণ খুব হাওয়া চলছিল আর খুব ঠান্ডাও ছিল। অনেকটা দূর ছিল, অনেকে এখানে প্যারাগ্লাইডিংও করছিল। বেসিক্যালি আমরা এই জিনিসটার জন্যই গুজরাটে গেছিলাম আর এই টাইমটা চুজ করেছিলাম, কারণ বছরের হয়তো 9 থেকে 10 মাসই এখানে জল থাকে, বাট এই 2 থেকে 3 মাস এখানে আমরা নুন দেখতে পাই। আর সেটা দেখার জন্যই আমরা সুদূর পূর্ব থেকে পশ্চিমে গেছিলাম।
এটা হলো অ্যাকচুয়ালি একটা খাড়ি যেখানে বছরে 9 থেকে 10 মাস প্রায় জলই থাকে। বাট এই যে আমরা যে টাইমটাতে গেছিলাম আর কি, ডিসেম্বর থেকে জানুয়ারি অ্যান্ড হয়তো ফেব্রুয়ারির প্রথম দিকটুকুনি, এই কটা টাইমের জন্যই এখানে নুন আমরা দেখতে পাই। বাট বাকি সময় গেলে এখানে নর্মালি জলই থাকে। এখানে গিয়ে আমাদের বরফ বরফ ফিলিংস আসছিলো, বাট এগুলো বরফ একদমই না, এগুলো প্রত্যেকটা জিনিসই ছিল নুন। আমরা অনেক দূরে না গেলেও অনেকেই অনেক দূরে গেছে আর পুরোটাই নুন। আর এটা বছরের 10 মাসই পুরো জলে ঢাকা থাকে, এই 2 থেকে 3 মাসই নুনটা আমরা দেখতে পাই। আর এই টাইমেই এদের এখানে রান উৎসবটা হয়। আর এখানে শুধু আমাদের প্রবাসী না, আরও অন্যান্য ভাষাভাষীর লোকেরাও এই টাইমেই যায় এই জিনিসটিই দেখতে। আমাদের পৃথিবীতে এরকম অনেক কিছুই জিনিস আছে যেগুলো হয়তো আমরা ছোটোবেলা দিয়ে পড়ে বড় হয়েছি, বাট সামনাসামনি দেখার সৌভাগ্য হয়তো আমাদের সবার প্রত্যেকেরই হয়ে থাকে না। বাট যখন আমি সত্যি সামনে থেকে এই জিনিসটা দেখেছি তখন সত্যিই আমার খুব ভালো লাগলো। এরকম আরও অনেক হয়তো জায়গা আছে যেগুলো আমরা পড়ে রেখেছি, বাট আমাদের যাওয়া হয়তো হয়ে ওঠে না সব দিক দিয়ে। বাট এরকম নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কীরকম লাগে তোমরাও জানিও। এখানে নুন দেখে আমাদের বরফ বরফ ফিলিংস আসছিলো, তাই জন্য আমরা একটু এখানে খেলাখেলি করে নিলাম দৌড়াদৌড়ি করে। বাট বরফ আমরা সত্যি কথা বলতে গেলে অনেক জায়গায় অনেকবার দেখেছি, বহুবার বরফ দেখেছি, বাট এরকম যে কাছাকাছি নুন দেখবো এটা কখনো ভাবিনি। সারাদিন ঘোরাঘুরি করে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই গাড়ি করে চলে গেলাম খাওয়ার জায়গায়। খাওয়ার জায়গাতে যেতেই এরকম সুন্দর খাটিয়া বিছানো ছিল, বাট ভেতরটা খুব সুন্দর ছিল। আর এখানকার খাবারগুলোও খুব ভালো ছিল। আমরা চটপট করে খাবার অর্ডার করে খেয়ে চলে গেছিলাম হোটেলে। দেখা হবে পরের ভিডিওতে।